মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো আমি আজ ঘুম থেকে কটায় উঠেছি জানো? আজ আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 4:30টার সময়। ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করেছি, তারপরে বাসন ধুয়েছি, তারপর ঘরটা মানে যেখানে রান্না করব রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, ঘরের সামনেটা একটু জল দিয়েছি, জল দিয়ে হালকা মতো একটু রান্না করে দিলাম। তোমাদের দাদাভাইকে নিয়ে চলে গেল আর এনেছে মাছ, মাছ এনে দিয়ে গেল। আর আমি তার মধ্যেই আজকে সকাল সকালে সমস্ত কিছু কাছাকাছি করে নিয়েছি সকাল সকালে। তো তোমাদের দাদা ভাইয়ের আমার বিছানার যে চাদরটা তুলেছিলাম সেটা সব কেচে নিয়েছি। কেন জানো? রোদ উঠলে কোনো কাজ হয় না গরমে। আর মেশিন চালাবো তখন মেশিনের জলই বেরোয় না সামাশালের। আমার যেহেতু ট্যাঙ্কিটা নেই বলে আমার প্রবলেম। তো ওর জন্য না আমি আজ সকাল সকালেই সমস্ত কিছু কাজ করে নিয়েছি। আর মাছ এনেছে, বাইরের কাজগুলো আর কি, জলের কাজ, বাসন ধোয়া, এই রান্নাঘরের মানে হাবিজাবি আর কি টুকটাক যে মানে আশিবাসি কাজটা থাকে সেগুলো করে নিয়েছি। তো লেট হয়, আজকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 7:30। আর আমি 7:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি চলে এসেছি বিছানা তুলতে আর বাসি ঘরটা ঝাড় দেবো। বাইরে তো ওগুলো হয়ে গেছে, বাইরের কাজটা হয়ে গেছে, ভেতরের কাজগুলো হয়নি। তো বড়মশাইকে বার করে দিলাম, ও চলে গেল মানে দোকানে। আর আমি যে ঘরে ঢুকলাম, কাছাকাছিগুলো করে দেখো আমার অর্ধেক নাইটি পুরো ভেজা। হ্যাঁ, এখান থেকে এটুকু পুরো ভেজা, মানে জল ঘেটে আসছি। এখনও মাছ ধুইনি, মাছ ধুতে বাকি আছে। আমি যে ততক্ষণে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে বেরিয়ে তারপরে মাছটা ধোবো, চান করব, ঠাকুরকে জল দেবো। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি করে নেবো, রোদ গরমে পারি না। ওর জন্য আজকে অনেক ভোরে উঠেছি জানো না, অনেক ভোরে উঠেছি। ভোরে না উঠলে কোনো কাজ হয় না। ওর জন্য আজকে আমি ভোরবেলায় উঠে গেছি আর 7টা 6টা করিনি। ঠিক আছে, আমার কষ্ট হোক ঠিক আছে, কিন্তু ভোরবেলা বেলা করে উঠলে সেই আমারই কাজগুলো করতে হয়, কষ্ট তো সেই একই আমারই হয়। তো তার জন্য আমি আজকে একদমই 4:30টার সময় উঠে সব বাগিয়েছি। বিছানাটা তুললে, ঘরটা মুছে, পুজোটা দিলেই আজকের মতো আমার কাজ শেষ। দরকার হয় বিকেলে আরেকবার স্নান করে নেবো যদি সেরকম গরম লাগে। তো এখন একবার স্নান করে ঠাকুরকে পুজো দিইনি। তারপর রান্না আছে, আবার মাছ এনে দিয়ে গেল যেহেতু, সেহেতু আমাকে আবার রান্না করতে হবে, বুঝেছ? মাছ রান্না থাকলে আবার দুপুরে রান্না থাকে, আবার এসে আবার রান্না করতে হবে। চলো ঘরটা আমি ঝাড় দিয়ে নিই, বুঝলে? আমার ছেলে পাখা বানিয়েছে, দেখো কালকে, দেখেছো? আমার ছেলে পাখা বানিয়েছে কালকে দুটো। এত গরমে ও থাকতে পারছিল না, নিয়ে পরে কী দিয়ে বানিয়েছে জানো? সেই হটপট এনেছিল তোমাদের দাদাভাই, সেই হটপটে যে প্যাকেটটা থাকে না, সেই প্যাকেট দিয়ে দেখো পাখা বানিয়ে রেখেছে। কারেন্ট চলে গেলে হাত পাখা খুঁজে বেড়ায় হাওয়া খাওয়ার জন্য, ওই জন্য বানিয়েছে। যাই হোক, একটা তো কাজ করেছে। মাছ এনেছে, আমি দেখিও নি, ঠিক আছে? যে আমি এখন প্যাকেট থেকে বার করছি, এনে দিয়ে চলে গেছে। বাবা, রুই মাছ এনেছে আর বাটা বাটা এনেছে,
ক পিস? 4 পিস। তোমাদের দাদা ভাইয়ের জন্য মনে হয় 4 পিসই তো, না 5 পিস দেখি। হ্যাঁ 4 পিস এনেছে, 5 পিস বাটা। আর এই যে রুই মাছ এনেছে, দেখেছ? তো চলো মাছটা আমি ধুয়ে নিয়ে আসি। ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়ে রাখি, তারপর চান করে পুজো দিয়ে তারপরে মাছের কাছে আসা যাবে রান্না করতে। এই যে রুই মাছ, বুঝেছ? তো চলো ধুই না ধুয়ে নিয়ে আসি। আর আমাদের এখানে গান শুনতে পাচ্ছ? এখানে 24 পর হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, তাই আওয়াজটা পাচ্ছ তোমরা। তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি, বুঝলে? ধুয়ে এনেছি, এবার নুন হলুদ আমি মাখিয়ে রেখে দেবো। ততক্ষণে চান করে পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে এসে রান্না করব। কিছু খেয়ে নেবো তার আগে, কেন সকাল থেকে এখনও কোনো টিফিন খাওয়া হয়নি, জানো? কি খাবো সেটাই ভাবছি। একটা ডিম সেদ্ধ করেছি অবশ্য, একটু চা করব, একটু ডিম সেদ্ধ খাবো, ব্যাস। প্রথমে একটু ছাতুগুলি খেয়ে নেবো, নাহলে চান করে পুজো করে একটু ছাতু খেয়ে নেবো। আজকে আমি ভোরবেলা উঠে ফুল তুলেছি, জানো? নাহলে গাছে একটা ফুল থাকে না, নিয়ে চলে যায়। ওই জন্য আমি আজকে ভোরে উঠায় হেঁটে এসে, হাঁটতে গেছিলাম, আমাদের বাড়ির সামনেটাই হেঁটেছি, বুঝলে? ওইখান থেকে হেঁটে এসে তারপরে আমি করেছি, ফুলটা তুলে নিয়েছি। পুজো দেওয়ার একটা ফুল থাকে না, কি অবস্থা! 2 দিন গাঁদা ফুল কিনে এনেছি বাজার থেকে, 1 দিনের বেশি যায় না, নষ্ট হয়ে যায়, শুধু পয়সাটাই নষ্ট, আর কিছু না। তো ঠিক আছে চলো, আমি চান করে পুজো করে তারপর আসছি না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মাথাটা একটু আছড়িয়ে যাবো রান্নাঘরে। কিছু খাবো, খিদে পেয়ে গেছে, সকাল থেকে উঠে করছি, সেই 4:30 থেকে উঠে। আজকে আর গরম আমাকে ছুতে পারেনি, গরমকে আজকে ছুতে দিইনি, বুঝেছ? গরম আমাকে আজকে ছুতে পারেনি গো, গরমকে ছুতেই দিইনি। সিঁদুরটা পরবো, একটা ডিম সেদ্ধ করেছি সেটা খাবো, তারপরে মাছটা ভাজবো। হয়ে গেছে কমপ্লিট। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, ডিমটা খেয়ে নিই, আর মাছটা আছে সেটা ভাজা করি নাকি। নুন হলুদ অন্তত মাখিয়ে নিয়েছি, আমি চা খেয়ে টিফিন কিছু খেয়ে নিই বলো, তারপরে ওটা করি। তো চলো নাকি, লাইটটা বন্ধ করতে হবে। এই সকালবেলায় রোদ দেয়নি, আবার দেখছি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। হ্যালো ফ্রেন্ড, আমি চলে এলাম পুরো রান্নাঘরে। এখন মাছ ভাজবো, মাছ ভেজে নিয়ে তারপরে তরকারিটা করবো। আমাদের এখানে তোমাদের বললাম না যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো এখন একটু তোমরা আওয়াজ শুনতে পাবে। 24 পর হচ্ছে এখানে কীর্তন, ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। এটা অবশ্য তোমরা, আমি এখন যে কদিনই ব্লগ দিই না কেন, তো তোমরা শুনতে পাবে, বুঝেছ? তো কিছু করার নেই বলো, নাম কীর্তন তো হবেই। আর আমি এই যে মাছ ভাজা ফাইনালি শুরু করে দিয়েছি। মাছটা ভেজে নিই, বড়ো মাছগুলো আগে ভাজবো, তারপর ছোটোগুলো ভাজবো। তো চান করে রান্না করতে এসেছি, মনে হচ্ছে না যে আমি চান করেছি, সেই ঘেমে পুরো জল হয়ে গেছি। মনে হচ্ছে যে আবার মনে হয় রান্না বাদ দিয়ে গিয়ে আমি আবার স্নান করে আসি। আর আজকে গরমটাও সেরকম দিয়েছে, আর আজকে উঠেছিও সেই 4:30 সময়।
আর এখন মানে কি হয়েছে মানে বলতে পারবো না, মানে কেমন যেন একটা ঘুম ভেঙে যায় ঠিক টাইম হলে। আগে না ঘুম ভাঙতে চাইতো না, মানে এত ঘুম ছিল চোখে। আর এখন দেখছি যত দিন যাচ্ছে কাজের প্রেশারও বাড়ছে আর ঘুমটাও মনে হচ্ছে একা একাই চলে যাচ্ছে। তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু মাছ আছে, সেটাও ভেজে নেবো এই মাছগুলো তুলে নিয়ে। তো আমার সব থেকে আমার ছেলের একটু বড় মাছটা খুব একটু পছন্দ। যাক, গানটা একটু বন্ধ হয়েছে, হ্যাঁ সারাদিনই তো চলছে, তো নাম কীর্তন গানটা এখন একটু বন্ধ করেছে। দেখো ফাইনালি আমার মাছটা পুরো ভাজা কমপ্লিট, যে কটা আর কি কড়াইতে দিয়েছিলাম। আর অল্প কিছু আছে, ছোটো মাছ আছে 5 পিস, আর হচ্ছে বড় মাছও 1-2 পিসের মতো আছে, তাহলে কমপ্লিট হয়ে যায়। রান্না করে এখান থেকে যেতে পারলে বাঁচি। বাবা, এত গরমে এখানে টেকা যায় না। তো রান্না করব, তারপর আবার স্নান করব, স্নান করে তারপর ভাত খাবো। তো এই নিয়ে 2বার তাহলে হয়ে যাবে স্নান করা। আর এই গরমে 2-3বার করে স্নান করা হয় জানো, এই জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে। আর এই জন্যই আমার ঠান্ডাটা লেগে গেছে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে 2বার স্নান করাতে, গরম ঠান্ডা লেগে গেছে। তো চলো ফাইনালি আমার তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। উফ, আমার এখন প্রচুর প্রচুর খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। সকালবেলা শুধু 1 কাপ চা আর বিস্কিট, আর কিছু আজকে খাইনি। তো ওই জন্য এখন প্রচুর খিদে পেয়ে গেছে, যেহেতু তরকারির সেন্টটা আমার নাকে চলে এসছে। আর থাকা যায়, চলো খাওয়া দাওয়া করে একদম বিকেল দিয়ে কি রাতের দিকে বাজে হচ্ছে রাত 9টা 47। আমি তোমাদের বললাম না একদম খাওয়া দাওয়া করে রাতের দিকে আসবো, আমি রাতের দিকেই এসছি। তার কারণ হচ্ছে বিকেলটা একটু কাজ ছিল। কাজ বলতে বাসনও ধোয়া ছিল, খেয়েছি না 3টে 3:30 সময় খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। উঠতে উঠতে একটু লেট হয়েছে, আর সত্যি করে ঘুমিয়ে গেছি তো আর উঠতে ইচ্ছা করছিল না। আর ভোরে উঠেছি, আবারও বলছি, ভাববে দিদিভাই মনে হচ্ছে একাই ভোরে ওঠে, কতবার করে বললো ভোরে উঠেছি ভোরে উঠেছি ভোরে উঠেছি। তো যাই হোক, তারপরে উঠে না আর ভালো লাগেনি, বিকেলটা যেন কেমন যেন আনমনো আনমনো লাগছিল। তারপরে একটু চা করলাম, খেলাম। হ্যাঁ, তা করতে করতে আমাদের পাশের বাড়ি ও এসছে, ওর সঙ্গে একটু গল্প করতে করতে কীভাবে যেন টাইমটা চলে গেল। তারপরে যা গরম দিয়েছে, ওয়েদার ভ্যাপসানি গরম, না একটু হাওয়া আছে না কিছু। আজকে আমার স্নান করা 3বার হয়েছে, একবার সকালে করেছি বাসি কাজ কমপ্লিট করে, একবার দুপুরে করেছি রান্না বান্না কমপ্লিট করে, আর একবার বিকেলবেলা করে, বিকেলবেলা মানে সন্ধে দিয়ে করেছি, সন্ধে দেওয়ার আগে, যখন আমি ঘরে সন্ধে দেবো সন্ধে দেওয়ার আগে স্নান করেছি। তাও মনে হচ্ছে না যে ঠান্ডা হচ্ছে, গরম গরম লেগেই যাচ্ছে। তো তা করতে করতে আমার আজকে বিকেলে সেরকম একটা রান্না ছিল না। রান্না বলতে এই গরমের জন্য না রান্নাটা আজকে করিনি, শরীরটাও সেরকম ভালো লাগছে না, কাঁচতে 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 গলা মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, বুকে ব্যথা করছে, এত কাশি উঠছে না, যখন উঠছে তখন প্রচুর কাশি উঠছে। এই আমার ঠান্ডাটা লাগলে আমি প্রচুর ভয় পাই, কেন জানো, এই কাশির জন্য আমি ভয় পাই। কারণ ঠান্ডা লেগে গেলে আমার প্রচুর কাশি ওঠে আর প্রচুর কাশি হয়, এই ঠান্ডা লাগাটা এই জন্য আমি ভয় পাই জানো। তো যাই হোক, খাওয়া দাওয়া টুকিটাকি খেয়েছি, আর খাওয়া মানে খিদেও পাইনি সেরকম, একটা বিকেলে চা খেয়েছি, একটা ব্রেড খেয়েছি, তো তার জন্য খিদেটাও মরে গেছে। আর রাত্রেবেলা ছেলে শুধু ডিম সেদ্ধ খেলো, ও বললো মা আমি কিছু খাবো না, ভালো লাগছে না গরমে, গরমে কাউরই ভালো লাগছে না। একটা তরমুজ ছিল, তরমুজটা কেটে তোমাদের দাদাভাই এলো, তোমাদের দাদাভাইকে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে এখন টিভি দেখছে। এখন যদি বলে আমার খিদে পেয়েছে, তাহলে তার জন্য খাবার করতে হবে। সবজি হালকা করে আছে, রাতে দুপুরবেলা যেটা করেছিলাম সেটাই হালকা আছে, তো সেটা দিয়ে হয়তো খেয়ে নেবে, যাই খাক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এইখানেই আর কি রান্নাবান্না। তো যাই হোক, এখন তো একটু রাত হয়েছে। আর একটা কথা বলি, কালকে আমি যাব একটু বাপের বাড়ি। বাপের বাড়ি বলতে আমার একটা মানে একটু দরকারে আছে, মানে ভাইয়ের মেয়েটা ওখানে আছে, আমি ওকে একটু দেখতে যাব। তো ওকে আমার অনেক দিন দেখি না, আর দেখতেও খুব ইচ্ছা করছে, তাই ভাবছি ওকে একটু আমি দেখতে যাব, তাই কালকে সকালে বেরোবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, সবাইকে গুড নাইট, বাই, টাটা। তোমরা ভালো থেকো, এই গরমে কিন্তু একটু সাবধানে থেকো, ঠিক আছে, চলো।